মা, এত বড় বাঁধাকপি নিয়ে এটা কি করছো? এটা এটা ম্যাজিক করব, দেখ। বাঁধাকপির ম্যাজিক? হ্যাঁ। আরে বাহ, কি সুন্দর ছাড়িয়ে নিলে। হ্যাঁ, এই দেখ, এইটাও ফেলা যাবে না। বাঁধাকপি এমনই জিনিস, হ্যাঁ, বাঁধাকপি কিচ্ছু ফেলার নেই। ও বুঝেছিস? আচ্ছা, এই বাঁধাকপি দিয়ে তিনটে জিনিস বানানো যাবে। তিনটে জিনিস? তিনটে জিনিস বানাবো। আরে বাবা রে, একটা তো বাঁধাকপি, ওই যে তিনটে জিনিস? তিনটে জিনিস, একটা বাঁধাকপি দিয়ে তিনটে জিনিস বানাবো, দেখ। আরে বাহ, এই পাতাগুলো আলাদা করে রাখছো, এটা দিয়ে কি বানাবে? হ্যাঁ, এটাই তো ব্যাপার। এই পাতা দিয়ে টেস্টি জিনিস হবে। ও তাই? সব পাতাই ছাড়াবে নাকি? সবাই পছন্দ করে ওই জিনিস বানাবো। আচ্ছা আচ্ছা, ব্যাস, এই হলো আমার শেষ পাতা ছাড়ানো। ও আচ্ছা, মোটামুটি দুটো তিনটে পরত ছাড়ানো হলো নাকি? ব্যাস, এটা হলো একটা। আচ্ছা, এইবার আর একটা যাচ্ছে, এই গোড়াটা কেটে নেব, কেটে নিয়ে ফেলে দিলাম। ঠিক আছে, এটা ফেলে দিলে। হ্যাঁ, এইবার আমার যাবে এই যে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটাকে কেটে এই যে একদম আলাদা করে দেবো। তার থেকে বা এরকম ছোট ছোট পিস করে নিলে কাটতে বেশ সুবিধা হয়, বলো? একদম সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, খুব সুবিধা হবে বাঁধাকপি কাটতে। অনেকে বাঁধাকপি দেখে হয়তো ঘাবড়ে যেতে পারে যে এত বড় জিনিসটাকে কাটবো কিভাবে। আমি এবার করব এই ম্যাজিকটা। হ্যাঁ, যে এই যে বাঁধাকপি ছাড়াচ্ছি, এই দেখ, এটাকে আমি 4 ফালি করব। আচ্ছা, করে নিয়ে কি করব, এই দেখ। হ্যাঁ, অনেকে কি করে, এই বাঁধাকপি এই শুধু কেটে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দোকানে দেখেছি। হ্যাঁ, কিন্তু দোকানে কি লোকের বাড়িতেই করছে। হ্যাঁ, হতে পারে। তো আমি এইটা করব না, আমি করব কি, এই যে হলো, এটাই হলো ম্যাজিক। এটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা আমার বেরিয়ে যাবে, শুধু আমার থাকবে এই আচ্ছা আচ্ছা পাতা। আচ্ছা, এই পাতা দিয়ে হবে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে একটা মাখা তরকারি। ও, সেই বাঁধাকপির তরকারি হবে এইটা দিয়ে? এইটা আর ডাঁটাগুলো বেরিয়ে যাবে? আর ডাঁটাগুলো বেরোবে। হ্যাঁ, ওটা দিয়ে আর একটা পদ হবে, অন্য কিছু। আচ্ছা, ওটাও ফেলা যাবে না, কিন্তু ফেলি না। হ্যাঁ, ফেলবো না, কিন্তু কিছুই ফেলা গেল না, একদম না। ওটা দিয়ে আর একটা টেস্টি পদ হবে। আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো দিয়ে আর একটা টেস্টি জিনিস বানাবো। আর ওই পাতা দিয়ে আর একটা জিনিস বানাবো। হ্যাঁ, সেটা হলো বাঁধাকপি পাতা বড়া। ও, এটা এই পাতাগুলো দিয়ে বাঁধাকপি বড়া হচ্ছে? আরে বাহ, এই পাতাগুলো দিয়ে বাঁধাকপি বড়া হচ্ছে, বাহ, বিশাল ব্যাপার। কি হলো, একটা বাঁধাকপি দিয়ে তিনটে জিনিস হয়ে গেল, তিনটে পদ হয়ে গেল। তিনটে পদ আমি রান্না করে নিচ্ছি। বাহ, বাঁধাকপির কিছু ফেলাও গেল না। না ফেলাও গেল না, তিনটে পদ হয়ে যাবে মানে একটা দুপুরে ভাত, রাতে রুটি সব হয়ে যাবে খাওয়া। জাস্ট আমি ডাল দিলাম করে, হ্যাঁ, আর ব্যাস, তিনটে পদ বাঁধাকপি দিয়ে একটা বাড়ির একদম এক বেলা রান্না হয়ে গেল, একদম এক বেলার খাওয়া হয়ে গেল। তুমি ডাল যে বললে, তুমি ওই ডাঁটা দিয়ে যেটা কি বানাবে, হ্যাঁ, ওটা দেখা যাক। ওটা তো এখন অব্দি জানি না কি বানাচ্ছো। আর এদিকে তুমি যে পাতা দিয়ে যে বানাচ্ছো, বড়াটা বানাচ্ছো, ওটা দিয়ে তো ডাল দিয়ে ভাত দিয়ে আরামসে খাওয়া হয়ে যাবে একদম। আর তার উপর যে তুমি বাঁধাকপির তরকারিটা বানাচ্ছো, এটা দিয়ে রাতের রুটিও দারুণ খাওয়া হয়ে যাবে। এই সব ডাঁটাগুলো এগুলো সব রেখে দেবো। আচ্ছা আচ্ছা, এই ডাঁটাগুলো সব চলে যাচ্ছে, তাই তো? এই সমস্ত ডাঁটাগুলো আমার এই যে বেরিয়ে থাকছে, এগুলো হলো সেই মাঝের ডাঁটি ফাটি, এগুলো যা যত শক্ত জিনিসগুলো আছে। এইটা দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে, আচ্ছা, বেগুন দিয়ে, আচ্ছা, শিম দিয়ে, আচ্ছা আচ্ছা, সব দিয়ে একটা হবে মাখা তরকারি। আরে বাহ, দারুণ টেস্ট আসে। আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ, দারুণ টেস্ট আসবে। বাহ, তার জন্য আমার পছন্দের খাবার। বাহ। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে কেউ যদি ধরো এই যে বাঁধাকপি বড়া বানাচ্ছে, হ্যাঁ, যদি চাই যে এই যে পাতাটা তুমি যেরকম ভাবে কাটছো এটা বাঁধাকপি তরকারির জন্য, এরকম ভাবে কেটেও কি বড়া বানাতে পারবে, নাকি এটা দিয়ে বড়া হবে না, বড়া ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে, বাট আমার হলো কি, আমি কিছু আমার ফেলা যাবে না, আমি সব কিছু কাজে লাগাবো। ও ঠিক আছে, আচ্ছা, তো আমি এইগুলো দিয়ে, এই যে জিনিসগুলো, এগুলো দিয়ে হয়তো তরকারিটা অত টেস্ট আসবে না। ও, এই হলো ব্যাপার। একটু কি হবে বলতো, দাঁতের মধ্যে ফেসে যাবে, দাঁতের মধ্যে। আর এগুলো হলো কচি, এগুলো দিয়ে তরকারিটা, মটরশুঁটি দিয়ে, আলু, টমেটো, ধনে পাতা, এগুলো দিয়ে একদম আচ্ছা হবে একদম।
ঠিক আছে, তো এই ভিডিওতে দর্শকদের আমরা কি দেখাতে চলেছি? আমার মনে হয় এই ভিডিওটাই আমরা যদি এই বাঁধাকপির তরকারিটা দেখাই তাহলে বেশি ভালো হয়, বলো? হ্যাঁ, আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো চচ্চড়িটা, ঠিক আছে? আর তারপরে আরেকটা ভিডিওতে আমরা বাঁধাকপি বড়া দেখিয়ে দেবো। আচ্ছা, তো মোটামুটি এরকম করে কাটা হচ্ছে, তাই তো? বেশ এরকম দেখতে পাচ্ছি আমরা, ঝুড়ো 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 একদম কাটা হয়েছে সবজির জন্য। রান্না করে লোক সবাইকে বাড়িতে ফ্যামিলিকে খাইয়ে যদি বলে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রান্নাটা, তো আমার খুবই ভালো লাগে। এগুলো শুনে না আমার খুবই ভালো লাগে। যাক, তৃপ্তি করে খেতে পেরেছে, তৃপ্তি করে খেয়ে তারা আজকে ভালো ইয়ে করেছে, আমার ওইটা খুব ভালো লাগে, আমার খাওয়াতে খুব ভালো লাগে আমার। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে কাটাকুটিটা চলছে, ঠিক আছে? এই সব কটা এভাবে কেটে নেওয়া যাক, তারপরে রান্নাতে আসা যাচ্ছে। হয়ে গেল তাহলে কাটা? হ্যাঁ, দেখ বাবু, দেখ কতটা হয়েছে, দেখেছিস? হ্যাঁ, তাই তো। এটা শুধু কি বলতো, সেই ডাঁটাগুলো তো এই এখানে রয়েছে, এই দেখ ডাঁটা। আচ্ছা আচ্ছা। আর সামনে পাতাগুলো এটা রেখে দিয়েছি বড়ার জন্য। আচ্ছা আচ্ছা, বাহ, এখানে অনেকটাই বেরিয়েছে ডাঁটা, আর অনেকটাই ইয়ে বেরিয়েছে। যাক, এই জিনিসটা তো পরের ব্যাপার, এই জিনিসটা একটা অন্য ভিডিওতে আসছে। মেন যেটা আজকের ভিডিওটা, এই যে বাঁধাকপি যে তরকারিটা, এইটার জন্য বেশ অনেকটাই বাঁধাকপি হয়েছে। আর সব দেখছি আমি একদম পুরো ঝুড়ো ঝুড়ো মতো হয়েছে কাটা একদম। হ্যাঁ, তাই তো, পাতা পাতাই লাগছে, কোনো ডান্টি হাতে বাজছে না। বাহ, এটা খেতেও খুব টেস্ট হয়, খুব স্বাদ হয়। এই বাঁধাকপি খেতে খুব সুন্দর স্বাদ হয়। হ্যাঁ, আর শীতকালের বাঁধাকপি তো আরো তো সুন্দর লাগবেই খেতে। হ্যাঁ, এর মধ্যে মটরশুটির খালি দেওয়ার প্রয়োজন আছে, মটরশুটি, আলু, টমেটো, ধনেপাতা তো আছেই শীতকালে। ঠিক আছে, এগুলো তো রান্নার সময় আমরা সব স্টেপ গুলো দেখতেই পারবো। ঠিক আছে, আপাতত তাহলে এই অবধি কাটা হলো। চলো এবার রান্নার প্রস্তুতিটা নেওয়া যাক। ঠিক আছে, মানে বাঁধাকপি বানানোর জন্য তুমি কড়াইটা মানে গরম করে তেল দিয়ে দিয়েছো না? হ্যাঁ, তেল দিয়েছি। আচ্ছা, সরষে তেল। হ্যাঁ, দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। আচ্ছা, তেজপাতা, শুকনো লঙ্কা, মানে এগুলো ফোড়ন গেল, তাই তো? অল্প একটুখানি দিই। আচ্ছা, আর এদিকে দেখছি প্রস্তুতি হয়েছে। এগুলো কি কি আছে একটু বলে দাও না। একটু পেঁয়াজ কেটে রেখেছি। আচ্ছা, এরকম কুচি কুচি করে পেঁয়াজ কাটা। হ্যাঁ, একটু মটরশুটি ছাড়িয়ে রাখা। হ্যাঁ, এই যে আলু, ছোট আলু টুকরো করে রেখেছি। নতুন আলু, এটাকে কেটে রাখা, তাই তো? কেটে রেখেছি টুকরো করে, ছাড়িয়ে কেটে রাখা আছে। টমেটো, এখানে মশলা আছে, আর এই বাঁধাকপি। আচ্ছা আচ্ছা, এই বাঁধাকপি এখানে রাখা আছে, আর ওই টমেটোটা কেটে রাখা আছে, তাই তো? চলো, তো এবার পেঁয়াজ চলে গেল, তাই তো? তেলের মধ্যে পেঁয়াজটা চলে গেল, পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, বলো? একটু লাল হয়ে গেলে পরে, হ্যাঁ, এরপরে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা এখনো দিয়ে দিতে পারি। আচ্ছা, আলুটা মনে হয় কাঁচাই আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ না, তাই তো? না, এর মধ্যেই হয়ে যাবে। এটা কোনো নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হচ্ছে না, তাই তো? না না, ডাইরেক্ট চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, একটু তাহলে ভাজা ভাজা হয়ে যাক। হ্যাঁ, একটু জাস্ট পেঁয়াজটা খালি লাল হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। পেঁয়াজটা লাল হলেই হয়ে যাবে। পেঁয়াজটা তো মনে হয় একটু বেশ অন্যরকম কালার এসে গেছে না? এই যে লাল লাল হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো রসুন পেস্ট। সেই মধ্যে চলে যাচ্ছে তাহলে একটু রসুন পেস্ট। হ্যাঁ, রসুন ওই একটুখানি রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু নেড়ে নিলাম। পরে দিয়ে দেবো আদা পেস্ট। এরপরে যাচ্ছে আদা পেস্ট, তাই তো? আমরা আগের আলুর দমের ভিডিওটাই আমরা বলেওছিলাম, বলো যে মানে রসুন যাচ্ছে 1 চামচ, আদা যাচ্ছে 2 চামচ, এরকম বলেছে, মানে আদাটা একটু বেশি যায় আর রসুনটা একটু কম যায়। আচ্ছা আচ্ছা, এবার কি যাচ্ছে এটা? এটা হলো লঙ্কা পেস্ট। এটা হলো লঙ্কা পেস্ট, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কারোর কাছে এখানে যদি লঙ্কা পেস্ট না থাকে তাহলে সে কি কাঁচা লঙ্কা এমনি ইউজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না, কাঁচা লঙ্কা দেবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা ওই তেলের মধ্যে লঙ্কা দিয়েই তো খায় সবাই। ওটা কি মানে এখন দিতে হবে নাকি তেলে ফোড়ন দিয়ে? তেলে ফোড়ন দিয়ে দিলে হয়। আচ্ছা আচ্ছা, এবার কি চলে যাচ্ছে এতে? নুন পরিমাণ মতো চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কি যাচ্ছে? জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো চলে গেল। আচ্ছা, একটু হলুদ গুঁড়ো চলে গেল। আচ্ছা আচ্ছা, এবার সব মশলা গিয়ে এবার এটাকে নাড়া হচ্ছে। হ্যাঁ, এবার নেড়ে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। আচ্ছা, এই ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা চলে গেল এটা। আচ্ছা আচ্ছা, বাহ, চলো, বাহ, এটাও বেশ আলুর দম নতুন ব্যাপার এসে গেল। বাহ, বাঁধাকপি বানাতে গিয়ে আলুর দমও হয়ে গেল। হ্যাঁ, অবশ্য আমরা যে আলুর দমের ভিডিওটা বানিয়েছিলাম সেটার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বলো? হ্যাঁ, ওটা চাইলে কিন্তু লোকে গিয়ে দেখে আসতে পারে। আর ওটা কিন্তু মা, আমি আবার বলতে চাই, আগের ভিডিওতে অনেকবার বলেছি আলুর দমে, আর এবারও বলতে চাই, সেন্ট কিন্তু মা দারুণ আসছিল ওটা। চলো, আচ্ছা, এটা তো বেশ কষানো হয়ে গেল, এবার কি যাচ্ছে? বাঁধাকপি। আচ্ছা, এবার চলে গেল বাঁধাকপি। বাহ,
এরকম করে অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে না? হ্যাঁ চলো এবার সবটা তাহলে চলে গেল বাঁধাকপি। এবার পুরোটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে এবার ভালো করে নাড়া হবে। আচ্ছা আচ্ছা, এটাকে এবার নাড়া হবে ভালো করে। হ্যাঁ মানে বাঁধাকপি সিদ্ধ করতে হচ্ছে না, বাঁধাকপিটা ডাইরেক্ট এর মধ্যে চলে যাচ্ছে তাই তো? হ্যাঁ এই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। ও বাহ, আর একদম ঝিরিঝিরি করে কাটা হয়েছে না? হ্যাঁ কাটাটা তো একদম সুন্দর দেখানো হয়েছে, একদম কাটাটা দেখেছিস সুন্দর হয়েছে, একদম ঝিরিঝিরি করে কাটা একদম। আরে এত ইয়ে করে কাটা তোমার, তা এটা কি আর লাগবে? ডাঁটা ফাটা তো সব বাদ দিয়ে দিয়েছো না? হ্যাঁ একদম। যেটা তুমি চচ্চড়ি বানাবে বলেছো, সেটারও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে বলো। এছাড়া বাঁধাকপি বড়াও তো হবে, হ্যাঁ সেটাও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। হ্যাঁ উপরে পাতা দিয়ে বড়া হবে। আর সেই বড়া দিয়ে আবার খিচুড়িও ভালো লেগেছে বলো, সেই খিচুড়িও বানানো আছে আমাদের, আর সেটাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে। খিচুড়ি বলতে ডালিয়া। অবশ্যই, তো সেটা তো ভিডিও যারা খুলবে তারা তো দেখতেই পারবে কিসের, ওটাই তো সারপ্রাইজ। চলো এখানে তো ভালো মতো এটা মিশে গেছে বলো, ভালো মতো মেশানো হয়ে গেছে দেখছি। আচ্ছা আচ্ছা বাহ, এটা কি এরকমই নাড়তে থাকতে হবে নাকি? না না না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ও মানে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। কোনো জল টল পড়বে নাকি? এমনি কিচ্ছু না কিচ্ছু না, জল ছাড়া বাঁধাকপি। জল ছাড়া এমনি তাহলে এটা? অবশ্য বাঁধাকপিও তো একটা পাতা ভেজা ভেজা জিনিস, ওটার মধ্যেও তো জল থাকে, ওটাও তো ছাড়বে নিশ্চয়ই। একদম, এই যে একদম নাড়তে নাড়তেই আমার দেখ, হ্যাঁ একটু নেতিয়ে গেছে বাঁধাকপি গুলো, মানে জল ছাড়ছে এরকম ব্যাপার লাগছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা এবার একটু ঢাকা চলে যাচ্ছে তাই তো? হয়ে গেল না? এবার তাহলে ঢাকা দিয়ে, মানে মশলাপাতি যা পড়ে সব পড়ে গেছে, সব হয়ে গেছে, সব কমপ্লিট। আর কিছু এতে মশলাপাতি সেরকম যাবে না? একদম সব কমপ্লিট। তাহলে এবার তাহলে মানে ইয়ে হচ্ছে, এটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে টমেটোটা বাকি আছে বলো? হ্যাঁ টমেটোটা লাস্টে দেবো। লাস্টে যাবে? আচ্ছা এই চলে গেল ঢাকায়। হ্যাঁ আঁচ কমানো থাকবে নাকি? আঁচটা হ্যাঁ একটু বাড়িয়ে দিয়ে তারপরে আবার কমিয়ে দিচ্ছি। আচ্ছা মানে একটু আওয়াজ টাওয়াজ হলে ভেতরে তারপরে কমিয়ে দেওয়া যাবে তাই তো? তো এটা একটু হোক ঢাকা অবস্থায়, তো একটু পরে আবার আসছি। আচ্ছা মা দেখো তোমার এবার হয়েছে নাকি এটা? একদম। আচ্ছা দেখে নাও তো একটু। বাহ বেশ অনেকটাই এটা নেতিয়ে গেছে ব্যাপারটা। দেখ বাহ, একটু জল দিইনি কিন্তু, দেখেছিস? সেটাই দেখছি, জল পড়েনি একটু, কিন্তু দেখো কতটা জল জল মতো ব্যাপারটা এসে গেছে, এটা রসা রসা হয়ে গেছে জল ছাড়া। আলুটাও ভাজা হয়নি কিছু না, কিন্তু এর মধ্যে সব একদম মাখা সুন্দর। এতটা যদি নেতিয়ে যায় তো জল তো পেয়েই যাচ্ছে সেদ্ধ হওয়ার জন্য, তাই না? এর মধ্যেই ওই ঢাকা দিয়েই সিদ্ধ করি আমি। আচ্ছা আচ্ছা দেখছিস সুন্দর একটা ইয়ে আসবে। এর মধ্যেই মটরশুঁটি, এর মধ্যেই আলু, সব এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বাহ, এটাকে আবার ঢাকা দেবো। আচ্ছা আচ্ছা মানে একটু এরকমই করতে হবে আর কি, মাঝে মাঝে একটু খুলে নিয়ে নেড়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা তাড়াহুড়ো করা চলবে না। হ্যাঁ মানে স্লো কুকিং ব্যাপারটা, এটা ধীরে 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 হবে। এটা খুব সুন্দর টেস্ট আসে এটার মধ্যে, এইভাবে রান্না করলে আচ্ছা খুব সুন্দর টেস্ট আসে। হ্যাঁ আমি তো খেয়েছি তোমার হাতে বাঁধাকপি এরকম মটরশুঁটি দিয়ে, খুব ভালো খেয়েছি অনেকবার, ভালোই লাগে। আজকে আমি দেখাতে চাই দর্শকদেরও যে কিভাবে এটা তুমি বানাও, আমিও শিখছি। চলো এটা আবার ঢাকায় চলে গেল। এবার আঁচটা বন্ধ করে কমিয়ে দিলাম আর কি, মানে যখন খোলা হচ্ছে তখন আঁচটা বাড়িয়ে করা হচ্ছে তাই তো? আর তারপরে আবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা এইটা হলো মেন সিস্টেম আর কি। হ্যাঁ চলো ঠিক আছে, এটাও তাহলে আবার হোক। এবার দেখো তোমার আরেকবার, আরো একটু ইয়ে হয়ে গেছে, নেতিয়ে গেছে ব্যাপারটা একদম মাখো মাখো। হ্যাঁ তাই তো দেখছি। এবার গন্ধটাও কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে বলো? একদম সুন্দর একটা সেই বাঁধাকপি একটা শীত শীত আমেজ, এই শীতের বাঁধাকপি আর মটরশুঁটি আর সেই নতুন আলুর একটা গন্ধ, একটা আলাদা আমেজ থাকে বলো এই ব্যাপারটা। দারুণ দারুণ ওই জিনিসটা এর মধ্যে আসছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে বলো? এবার দিয়ে দেবো টমেটো। আচ্ছা এইবারই চলে গেল তাহলে টমেটোটা বলো, কেটে রাখা টমেটোটা, একটা গোটা টমেটো চলে গেল বলো। বাহ টমেটো হয়ে যাবে এটা সেদ্ধ? হ্যাঁ এবার দেখ কালারটা, এইবার কিন্তু সত্যিকারে কালারটা সব রকম কালার এসে গেছে, একটু তিরঙ্গা কালার এসে গেছে। তিরঙ্গা যে সাদা কালারটা লাগবে যেটা নেই এখন, এটা হলুদ হয়ে গেছে, সবুজ হলুদ লাল, দারুন দারুন। আর একটা লঙ্কাও মাঝে মাঝে কালো হয়ে উঠিয়ে দিচ্ছে, ভালো। সুন্দর কালার এসছে মা। আচ্ছা আবার একটু ঢাকায় চলে গেল তাই তো? বাহ মানে টমেটোটাও এবার সিদ্ধ হয়ে যাবে ভালো, তাই তো? এবার একদম লাস্ট। ও এটা লাস্ট চলছে? আচ্ছা আচ্ছা মানে এরপরে আর
অত প্রসেস নেই আর হয়ে গেল হয়ে গেল কমপ্লিট বলো তাহলে কি ফাইনাল রাউন্ড এবার হয়ে গেল নাকি দেখো তো মনে হচ্ছে এই তো টমেটো গুলো তো বেশ মিলিয়ে গেছে একদম বাহ এই দাঁড়ানো ছিল টমেটোটা দেখো কেমন গলে গেছে আর আনাজ বাড়াচ্ছি না কিন্তু ও তাই তো হ্যাঁ এটাও তো খেয়াল করি আমি হ্যাঁ আঁচটা তাহলে কম করেই সব হচ্ছে বলো একদম মিলিয়ে গেছে পুরোটা মিলিয়ে গেছে আর লাগেও নি কড়াই তো বলো একদম জল ছাড়াই পুরোটা হয়ে গেল মাখা দেখ সুন্দর মাখা হয়েছে হ্যাঁ সত্যি তোমার দারুণ লাগছে তোমার বাহ এই বাঁধাকপি দিয়ে মা খিচুড়ি কিন্তু দারুণ লাগবে খেতে দারুণ দারুণ পুজোর খিচুড়ি বাঁধাকপি দিয়ে দারুণ লাগবে একটা খিচুড়ি কিন্তু আমরা বানিয়েছিলাম বলো সেই নিরামিষ খিচুড়ি হ্যাঁ তো ওইটার কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই যেন গিয়ে দেখে নেয় আচ্ছা এবার কি যাচ্ছে এটা এই যে গরম মশলা ও একটু গরম মশলা গুলো যাচ্ছে দিয়ে শেষ নাকি ব্যাস আচ্ছা আচ্ছা বাহ আর এরপরে যদি কেউ যদি চায় একটু ধনেপাতা দিতে পারে বলো ধনেপাতা হ্যাঁ ধনেপাতা দিতে পারে আমাদের ধনেপাতা শেষ হয়ে গেছে তাছাড়াও এটাও একটা মানে ধনেপাতা ছাড়াও কিন্তু খারাপ লাগবে না এটা হলো সবার জন্য এবার এক্সট্রা কেউ চাইলে এর মধ্যে ধনেপাতা মিশিয়ে নিতে পারে একদম ফুলফিল হয়ে যাবে এবার নামিয়ে দেবো আর হয়ে গেছে এবার নামিয়ে দেবে তাই তো বাহ তাহলে কমপ্লিট একদম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এইটাকে বানিয়েও জানাবে যে কিরকম হয়েছে তোমাদের বাঁধাকপি এরকম একটা শীতকালে রেসিপি না বানালে হয় না তাই না বলো বনভোজনের ব্যাপারেও কিন্তু বাঁধাকপি একটা বিশেষ গুরুত্ব আছে তাই না একদম বাঁধাকপি দিয়ে খিচুড়ি দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় ফুলকো ফুলকো রুটি দিয়ে বাঁধাকপির তরকারি শীতকালে একদম জমে যায় শীতকালে একদম জমে যায় বলো ঠিক আছে তো হয়ে গেল কমপ্লিট তো এই ছিল আমাদের আজকের ভিডিও কি দেখালাম আজকে দেখালাম আমরা বাঁধাকপির তরকারি তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটাকে যারা এরকম কপি টপি খেতে একটু পছন্দ করে তাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে ভিডিওটা আর কি করতে হবে মা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো তোমরা নোটিফিকেশন পাবে দুজনেরই লাভ আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পয়সা লাগে না কিন্তু ফ্রি একদম কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি অনেক কিছু লিংক দিয়ে দেবো তোমরা দেখতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা 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 চলো টাটা